হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব সিমুলেশন অ্যান্ড মডেলিং এর চ্যাপ্টার 2। চ্যাপ্টারের নাম হচ্ছে সিস্টেম, মডেল অ্যান্ড সিমুলেশন। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব সিস্টেম কি। তো এখানে বলছে সিস্টেম ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ অবজেক্টস that are joined together in some regular interaction or interdependence toward the accomplishment of some purpose. That means আমরা যদি চিন্তা করি একটা সিস্টেমে অনেকগুলো অবজেক্ট থাকে, এই অবজেক্টগুলোকে আমরা গ্রুপ অফ অবজেক্ট হিসেবে বলতে পারি। আচ্ছা, তো এই গ্রুপ অফ অবজেক্টগুলো একটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে একটা পারপাস সার্ভ করার জন্য, এবং তাদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স তৈরি হবে। দ্যাট মিন্স প্রথমেরটা অবশ্যই নেক্সটটার সাথে কানেক্টেড থাকবে এবং সেকেন্ডটা প্রথমটার উপর ইন্টারডিপেন্ডেন্ট হবে। দ্যাট মিন্স তারা নিজেদের উপর ডিপেন্ডেন্সি তৈরি হবে এবং কোনো একটা ফিক্সড কাজ করার জন্য তারা একসাথে হয়ে কাজ করবে। তো এই গেল হচ্ছে সিস্টেম। এরপর আসি সিস্টেম এনভায়রনমেন্ট। সিস্টেম এনভায়রনমেন্টটা হচ্ছে আমরা আসলে ওয়ান কাইন্ড অফ বাউন্ডারি বলতে পারি, যে বাউন্ডারির মাধ্যমে আমরা সিস্টেমটাকে ডিফাইন করতে পারি। এতটুকু পর্যন্ত সিস্টেম, এর পরের বাকি অংশটুকু হচ্ছে সিস্টেমের বাইরে বা সিস্টেমের বাউন্ডারির বাইরে। তো এই হচ্ছে সিস্টেমের এনভায়রনমেন্ট। সিস্টেম বললে শুধুমাত্র একটা আমরা বাউন্ডারি চিন্তা করি। কথার কথা আমরা যদি বলি সিস্টেমটা হচ্ছে আমাদের ঘর, আমরা ঘরটাকে একটা বাউন্ডারি চিন্তা করি, ঘরের বাইরের অংশটুকু হচ্ছে সিস্টেমের বাইরে, আউটসাইড দ্য সিস্টেম। তো এখানে যেটা বলতেছে লাস্ট লাইনে, দ্য ডিসিশন অন দ্য বাউন্ডারি বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট মে ডিপেন্ড অন দ্য পারপাস অফ দ্য স্টাডি। তো সিস্টেম এবং সিস্টেমের বাউন্ডারির মধ্যে একটা ডিসিশন তৈরি হয় যে আমরা আসলে সিস্টেমটাকে ক্লোজ করব নাকি ওপেন সিস্টেম হিসাবে কাউন্ট করব। আমি যদি বলি সিস্টেমটা আসলে ওপেন সিস্টেম, তাহলে হচ্ছে সিস্টেমের বাউন্ডারির বাইরে থেকে এসে অনেক সিস্টেমের অনেক ভিতরে চেঞ্জেস আসবে। আবার কখনো কখনো সিস্টেমের বাউন্ডারির ভিতরে থাকবে কিন্তু সিস্টেমের বাইরে থেকে কেউ হয়তো আসতে পারবে না, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টপিক কভার করলাম। আমরা সেকেন্ড টপিকে চলে যাই। এখানে বলেছে কম্পোনেন্টস অফ এ সিস্টেম। এখানে কিছু কম্পোনেন্টকে আমরা পরিচয় করিয়ে দিব। প্রথমে আছে এন্টিটি, তারপর আছে অ্যাট্রিবিউট, দেন আছে অ্যাক্টিভিটি, স্টেট, ইভেন্ট, এন্ডোজেনাস আর এক্সোজেনাস। তো প্রথমে হচ্ছে এন্টিটি। এন্টিটি কি? এন্টিটি বলতে আমরা এখানে বুঝাবো যে কোনো একটা সিস্টেমের যেই অবজেক্টটাকে নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি। একটা সিস্টেমের অনেকগুলো অবজেক্ট হতে পারে। অনেকগুলো অবজেক্ট বলতে আমি এখানে বুঝাচ্ছি, কথার কথা আমি যদি বলি ব্যাংকিং সিস্টেমে কাস্টমার আছে, ম্যানেজার আছে, স্টাফ আছে, তারপরে হচ্ছে আরও আদার্স ব্যাংকের লোকের সাথে কানেকশন থাকে। তো এই সবগুলো মিলে হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তো আমি যদি বলি এখানে এন্টিটি কোনটা, একজন এক এন্টিটি নিতে পারে একটা সিস্টেমের জন্য। কেউ হয়তো বলতেছে না আমি ম্যানেজার নিব এন্টিটি হিসেবে, কেউ বলতেছে না আমি কাস্টমার নিব, কেউ বলতেছে না আমি আসলে অন্য ব্যাংকের সাথে যে রিলেশন হচ্ছে সেটাকে রিলেশনের মাধ্যমে যে কোনো একটা অবজেক্টকে নিব, সেই ব্যাংকিংয়ের সাথে আরেক ব্যাংকিংয়ের সেটা অবজেক্টটাকে নিয়ে কাজ করবো, সেটাও এন্টিটি হতে পারে। তো এন্টিটি বলতে এখানে অ্যান অবজেক্ট অফ ইন্টারেস্ট ইন দ্য সিস্টেম। আমি আসলে যেই অবজেক্টটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেই অবজেক্টটাই হচ্ছে আমার এন্টিটি, সিস্টেমের এন্টিটি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাট্রিবিউট বললে আমরা সচরাচর যেটা বুঝি, একটা সিস্টেমের এন্টিটির যে প্রপার্টি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। দ্যাট মিন্স আমার এখানে একটা এন্টিটি আমি প্রথমে সিলেক্ট করেছি, ওই এন্টিটিটা কি কি কাজ করতে পারে সেটাই হচ্ছে তার অ্যাট্রিবিউট। ওকে, দেন আমরা আসি অ্যাক্টিভিটি আসলে কি? অ্যাক্টিভিটি বললে আমাদের প্রথমে বুঝতে হবে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম বা একটা ডিউরেশন। এই ডিউরেশনের মধ্যে এন্টিটি অথবা সিস্টেমে আসলে কি কাজগুলো হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমকে আমরা অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করি। আচ্ছা, এরপর আসি স্টেট। এখানে স্টেট বলতে বোঝাচ্ছে দ্য কালেকশন অফ ভ্যারিয়েবলস নেসেসারি টু ডিসক্রাইব দ্য সিস্টেম অ্যাট এনি টাইম রিলেটিভ টু দ্য অবজেক্টিভস অফ দ্য স্টাডি। দ্যাট মিন্স প্রথমে হচ্ছে আমরা একটা করে ভেঙে বুঝাই। দ্য কালেকশন অফ দ্য ভ্যারিয়েবলস নেসেসারি টু ডিসক্রাইব দ্য সিস্টেম অ্যাট এনি টাইম। আচ্ছা, দ্যাট মিন্স আমরা এখানে বুঝাচ্ছি কালেকশন অফ ভ্যারিয়েবল, কিছু নাম্বার অফ ভ্যারিয়েবলস থাকবে, যেই ভ্যারিয়েবলসগুলো আমাকে সিস্টেমটাকে ডিসক্রাইব করার জন্য হেল্প করবে যে কোনো সময়। এখন আমি যদি বলি ব্যাংকিং সিস্টেমে এখন সময় হচ্ছে কথার কথা 10টা বাজে, এই 10টায় আমাদের কতগুলো কাস্টমার ব্যাংকে আছে, এক নম্বর। সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে কতজন স্টাফ আছে, ওকে, 2 নম্বর। থার্ড
আমার ব্যাংকে এই মুহূর্তে কত টাকা ডিপোজিট আছে। ওকে। ফোর্থ, আমার এখানে কতজন কাস্টমার লাইনে দাঁড়াতে পারবে। ফিফথ, এরকম করে করে অনেকগুলো স্টেট আমরা আসলে চিন্তা করতে পারি। যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমটাকে ডেসক্রাইব করার যতগুলো ভ্যারিয়েবল আমরা চিন্তা করব, সবগুলো একই সাথে হচ্ছে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে স্টেট। তো এরপরে বলেছে রিলেটিভ টু দ্য অবজেক্টিভস অফ দ্য সিস্টেম। দ্যাট মিনস এটা আসলে কোন একটা সিস্টেমের স্টাডি, আমরা আসলে সিস্টেমটা কেন কাজ করতেছি বা কেন সিমুলেশন করতে চাচ্ছি, সেটার অবজেক্টিভের সাথেও আমাদের স্টেটটা রিলেটেড থাকতে হবে। রিলেট না থাকলে ওইটাকে আমরা আসলে স্টেটের বাইরে ধরে নিব। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ইভেন্ট। ইভেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিমুলেশন অ্যান্ড মডেলিং, কারণ এই ইভেন্টটা আমাদের আজকে থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত ইভেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো ইভেন্টে আসলে আমরা কি বলি, কেন বলি, ইভেন্টটা কেন এত ইম্পর্টেন্ট। ইভেন্টে এখানে বলেছে অ্যান ইনস্ট্যান্টেনিয়াস অকারেন্স দ্যাট মে চেঞ্জ দ্য স্টেট অফ দ্য সিস্টেম। এখন ইনস্ট্যান্টেনিয়াস অকারেন্স মানেটা কি? মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো অকারেন্স হতে পারে, সেই অকারেন্সটা আসলে আমাদের সিস্টেমের স্টেটটাকে চেঞ্জ করবে। এখন আমাদের সিমুলেশন অ্যান্ড মডেলিংয়ে আমরা আসলে কোনগুলোকে ইভেন্ট হিসেবে কাউন্ট করব, কোন জিনিসগুলোকে। তো আমাদের সিমুলেশন মডেলিংটা অত বেশি কমপ্লেক্স না, আমরা খুব সিম্পল একটা সিমুলেশন মডেলিংয়ে কনসিডার করি যে ইভেন্টগুলো। তার মধ্যে দুটো জিনিসকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যারাইভেল। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ডিপারচার। তার মানে ইভেন্ট হতে হলে আমাদেরকে যে কোনো একটা হলেই আমরা ইভেন্ট হিসেবে কাউন্ট করব, হয় অ্যারাইভেল না হয় ডিপারচার। তো আমাদেরকে এখানে সব সময় মনে রাখতে হবে আমাদের সিস্টেমে কেউ যদি অ্যারাইভ করে, কোনো এন্টিটি যদি অ্যারাইভ করে, কোনো অবজেক্ট যদি অ্যারাইভ করে, তখন হচ্ছে আমরা এটা ইভেন্ট হিসেবে কাউন্ট করব। কেউ যদি বের হয়ে যায় বা ডিপারচার করে, তখন আমরা ইভেন্ট হিসেবে কাউন্ট করব। এরপরে আসি এন্ডোজেনাস আর এক্সোজেনাস। সো নাম শুনে বোঝা যাচ্ছে এন্ডোজেনাস জিনিসটা কি। এন্ডোজেনাসটা হচ্ছে আমাদের সিস্টেমের ভিতরে যদি কোনো চেঞ্জেস বা কোনো অ্যাক্টিভিটিস বা কোনো ইভেন্ট হয়, তাহলে হচ্ছে এটা এন্ডোজেনাস ইভেন্ট অথবা অকারেন্স বা অ্যাক্টিভিটি, হোয়াট এভার ইউ সে। তো এরপরে আসি এক্সোজেনাস, যেটা হচ্ছে সিস্টেমের বাইরে হচ্ছে, বাইরে অ্যাক্টিভিটি হলে, বাইরে কোনো যদি ইভেন্ট হয়, তখন এটাকে এক্সোজেনাস হিসেবে কাউন্ট করা হয়। তো আমাদের এই স্লাইডটা আশা করি বোঝা গেছে। এখন আমরা এখানে দেখি সিস্টেমের কম্পোনেন্টসের কিছু এক্সাম্পল দিয়েছে। প্রথমেই দিয়েছে ব্যাংকিং সিস্টেম। তো এখানে ব্যাংকিং সিস্টেমে আমাদের কাস্টমার নিয়ে কথা বলেছে। দ্যাট মিনস এন্টিটিসটা হচ্ছে আমরা কাস্টমার হিসেবে কনসিডার করেছি, যেখানে হচ্ছে চেকিং অ্যাকাউন্ট ব্যালেন্স খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট কাস্টমার। এখন কেউ যদি বলে ডিপোজিট মানি, সেটাও কিন্তু কাস্টমারের একটা এন্টিটি। উইথড্র মানি, সেটাও কিন্তু কাস্টমারের একটা অ্যাট্রিবিউট। ওকে। তো অ্যাক্টিভিটিস বলেছে মেকিং ডিপোজিট। তো মেকিং ডিপোজিটটা এই মুহূর্তে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কাস্টমার কিন্তু ডিপোজিট করতে পারে। হ্যাঁ, তো এটা একটা অ্যাক্টিভিটিস। তো এরপরে বলেছে ইভেন্ট। ইভেন্ট এখানে নর্মালি যেটা বলেছিলাম, অ্যারাইভেল এবং ডিপারচার হলে ইভেন্ট হবে। আচ্ছা, স্টেট ভ্যারিয়েবলস কি? আমি আসলে কাস্টমারের জন্য যদি ব্যাংকিং সিস্টেমকে চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে নাম্বার অফ বিজি টেলার্স। হোয়াট ইজ নাম্বার অফ বিজি টেলার্স? নাম্বার অফ বিজি টেলার বলতে আমরা বুঝাচ্ছি এটিএম, নাম্বার অফ কতগুলো এটিএম আসলে এই মুহূর্তে বিজি আছে। দ্যাট মিনস আমরা এটিএম এর ফুল মিনিং জানি অটোমেটেড টেলার মেশিন। তো এখানে দেখতে হবে কোন টেলার মেশিনটা আসলে এই মুহূর্তে বিজি আছে, কতগুলো বিজি আছে। আচ্ছা, নাম্বার অফ কাস্টমার্স ওয়েটিং, সেটা হচ্ছে আমাদের এখানে একটা স্টেট ভ্যারিয়েবল। এরপরে সেকেন্ড এক্সাম্পলটা দিয়েছে র্যাপিড রেল, যেখানে হচ্ছে রেল সার্ভিস বা ট্রেন সার্ভিস। এখানে এন্টিটিস ধরা হয়েছে রাইডার্স অথবা হচ্ছে প্যাসেঞ্জার্স, যাই বলি না কেন। এখানে অ্যাট্রিবিউট হিসেবে ধরা হয়েছে অরিজিনেশন বা হচ্ছে যেখান থেকে শুরু হবে, অরিজিন, স্টার্টিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট। তো অ্যাক্টিভিটিস দিয়েছে এখানে হচ্ছে ট্রাভেলিং, আর ইভেন্ট দিয়েছে নর্মালি সচরাচর অ্যারাইভেল এবং হচ্ছে অ্যারাইভেল অ্যাট দ্য স্টেশন, অ্যারাইভেল অ্যাট দ্য ডেস্টিনেশন। তো অ্যারাইভেল স্টেশন এবং অ্যারাইভেল ডেস্টিনেশন, ডেস্টিনেশনটাকে আমরা ধরে দিচ্ছি ডিপারচার, মানে যেখানে আসলে সে পৌঁছাচ্ছে। এখানেও বলে দিয়েছে নাম্বার অফ রাইডার্স ওয়েটিং অ্যাট স্টেশন, নাম্বার অফ রাইডার্স ইন ট্রানজিট, মানে যারা অলরেডি এখানে ট্রানজিটে আছে। তো এই হচ্ছে আমাদের এক্সাম্পলগুলো, বাকি এক্সাম্পলগুলো একই প্রায়। এরপরে আসি আমরা আমাদের সিস্টেমের কত রকম সিস্টেমগুলো আছে। প্রথমে আমরা দেখছি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিস্টেম। তো ডিসক্রিট সিস্টেমটা আসলে কি?
একটা সিস্টেমকে ডিসক্রিট ধরা হবে যদি এর যে স্টেট ভ্যারিয়েবলসগুলো থাকবে সেগুলো খুব র্যান্ডম হয়। র্যান্ডম বলতে কোনোটা একসময় এখন আসলো 100, আবার কোনোটা আসলে এখনই হচ্ছে 50, আবার হঠাৎ করে কোনোটা চলে আসলো হচ্ছে 77, মানে খুব ফ্লাকচুয়েট করতেছে, একদম খুব স্মুথলি আসলে কারোটার সাথে কেউ কানেকশন নেই এবং কেউ কারোর সাথে হচ্ছে ডিপেন্ডেন্সি থাকবে না এরকম। তো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে ডিসক্রিটের। আমরা দেখতে পাই যে ডিসক্রিটের যে এক্সাম্পল দেয় সেখানে কোনো একটা আমি যদি বলি কাস্টমার অ্যারাইভেল, তো কাস্টমারের অ্যারাইভেলের মধ্যে আমরা দেখি যে একটা কাস্টমার আসলো 10টায়, আবার একটা কাস্টমার আসলো 10:30টায়, আবার কিছুক্ষণ পরে 10:40 দেখলাম 5-6 জন কাস্টমার আসলো। আস্তে আস্তে নাম্বারটা বাড়তে লাগলো, দুপুর পর্যন্ত হঠাৎ করে নাম্বারটা বেড়ে গেল, 2টা 3টার পরে আবার নাম্বারটা কমা শুরু করলো। দ্যাট মিনস নাম্বার অ্যারাইভেলের নাম্বারটা কিন্তু একটা কন্টিনিউয়াস না, হঠাৎ হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে এটা। তো কন্টিনিউয়াসটা হচ্ছে যে স্টেটের ভ্যারিয়েবলগুলো একদম খুব স্মুথলি একটা একটার সাথে কানেক্টেড এবং খুব মানে কি বলে, কাস্টমার কথা না বলি এখানে, কাস্টমার না নিয়ে আমরা অন্য কিছু নেই এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি ওয়াটারের যে ড্যাম, ওয়াটারের ড্যামের লেভেলের পানির যে লেভেল সেটা যদি আমরা চিন্তা করি, এক সময় হচ্ছে কথার কথা পাম্প ছাড়লাম, পাম্পে এখন ওয়াটার লেভেল উঠলো 100, তারপর আস্তে আস্তে ইউজ করা শুরু হলো, ওয়াটার লেভেল কমতে শুরু করলো 99, 98, 97, 96 এভাবে করে করে 90, আবার পাম্প ছাড়া হলো তখন আবার 100 হলো। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সিস্টেমের মধ্যে মানে এক্সাম্পল হিসেবে বলা যায়। আচ্ছা, এরপরে আসে আমাদের মডেলের একটা সংজ্ঞা দিয়েছে। মডেল হচ্ছে আমাদের সিস্টেমের একটা রিপ্রেজেন্টেশন। কোন একটা সিস্টেমকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই প্রথমে আগে মডেল বানাতে হবে, তারপরে সিমুলেশন করতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম। আগে মডেল নাকি আগে সিমুলেশন? আগে মডেল তারপর হচ্ছে সিমুলেশন। তো একটা সিস্টেমকে আমরা এর মাধ্যমে সিম্পলিফাই করতে পারি। তারপর হচ্ছে সাফিসিয়েন্টলি ডিটেল টু পারমিট ভ্যালিড কনক্লুশনস টু বি ড্রন অ্যাবাউট দ্য রিয়েল সিস্টেম। আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো এই এই সিস্টেমটার মাধ্যমে, যেটা আমরা আসলে মডেলটা বানাচ্ছি, যে মডেলটা বানাচ্ছি। এরপরে এখানে দিয়েছে স্ট্যাটিক ডাইনামিক সিমুলেশন মডেল। যেই সিমুলেশন মডেলটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সেটা হচ্ছে ডাইনামিক, আর যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে স্ট্যাটিক। ডিটারমিনিস্টিক, আমি যদি একটা সিস্টেমে কোনো একটা ইনপুট দেই আর ওটার এক্সপেক্টেড আউটপুটও জানি যে এটা আউটপুট এটা আসবেই, তাহলে এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। আর স্ট্যাটিস্টিক যেটা, সেটা হচ্ছে আমি একটা র্যান্ডম নাম্বার ইনপুট দিব এবং সে একটা র্যান্ডম আউটপুট দিবে। আমি ফিক্স না যে আসলে কি বা কোন আউটপুটটা আসবে, তো এটা আসলে বলা যাচ্ছে না। আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ প্রবাবিলিটি দিয়ে এটাকে ডিফাইন করি স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে। তো স্ট্যাটিস্টিক মেইনলি স্ট্যাটিস্টিক্সের সাথে স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাগুলো থাকে সেগুলোর সাথে রিলেটেড থাকে। তো এখানে আমরা লাস্ট লাইন বলেছে দ্য মডেল অফ ইন্টারেস্ট ইন দিস ক্লাস ইজ ডিসক্রিট ডাইনামিক অ্যান্ড স্টোকাস্টিক। আমরা কখনো ডিটারমিনিস্টিক পাই না। এরপরে দিয়েছে সিমুলেশন মডেলস আর অ্যানালাইজড বাই নিউমেরিক্যাল রেদার দেন অ্যানালাইটিক্যাল মেথডস। তো আমাদের সিমুলেশনটা নর্মালি হচ্ছে নিউমেরিক্যালি এই আমরা রিপ্রেজেন্ট করি বা মডেলটাকে বানাই, কিন্তু অ্যানালাইটিক্যালের চাইতে। অ্যানালাইটিক্যাল মডেল কেন বানাই না সেটার একটা রিজন বলি, সেটা হচ্ছে আমরা যদি অ্যানালাইটিক্যাল মডেল বানাই সেটার জন্য আমাদের প্রত্যেকটা মডেলের যে অবজেক্টগুলোকে অবশ্যই কোনো একটা অ্যানালাইসিস করে ভ্যালু দিতে হবে পরের অবজেক্টটাকে। দ্যাট মিনস প্রথম অবজেক্টটা যদি কোনো একটা ভ্যালু দেয়, সেটা হচ্ছে প্রথম অবজেক্টে অ্যানালাইসিস করেছে, কোনো একটা ভ্যালু নিয়ে অ্যানালাইসিস করেছে, তারপরে ওই রেজাল্টটা হচ্ছে সেকেন্ড অবজেক্টটাকে দিবে। আবার সেকেন্ড রেজাল্ট অবজেক্টটাও ঠিক সেম আর একটা ভ্যালু এরকম অ্যানালাইসিস করে থার্ড ভ্যালুকে অবজেক্টটাকে দিবে আরেকটা ভ্যালু। তো এরকম বলেছে নিউমেরিক্যাল মেথডস এমপ্লয় কম্পিটিশনাল প্রসিডিউরস টু সলভ ম্যাথমেটিক্যাল মডেল। আমরা আসলে এখানে ম্যাথমেটিক্যাল মডেলকে সলভ করার জন্য ট্রাই করব, সেই জন্য এখানে নিউমেরিক্যাল মেথড নিয়েও কাজ করব। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সিমুলেশনের স্টেপস, সিমুলেশন স্টাডির স্টেপস। তো প্রথমে আমরা দেখি প্রবলেম ফর্মুলেশন করব। প্রবলেম ফর্মুলেশন কি? আমরা একটা প্রবলেমকে সলভ করার জন্য মেইনলি হচ্ছে সিমুলেশনটা করব। তো প্রবলেম সলভ করতে হলে প্রবলেমটা আগে বোঝা দরকার। তো প্রবলেমটা কি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসটাকেই হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব প্রবলেম ফর্মুলেশনের মাধ্যমে। ওকে, সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে সেটিং অফ অবজেক্টিভস অ্যান্ড ওভারঅল প্রজেক্ট প্ল্যান।
আমরা এখন একটা অবজেক্টিভ সেট করবো, দ্যাট মিনস আমাকে এই গোলে পৌঁছাতে হবে, দ্যাট মিনস আমাকে প্রবলেমটা সলভ করতে হলে এই গোলটা অ্যাচিভ করতে হবে বা অবজেক্টিভটা পেতে হবে। আর ওভারঅল প্রজেক্ট প্ল্যানটা করে ফেলবো, হ্যাঁ এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। তো এই দুটো জিনিস হয়ে গেলে আমরা পরের যে স্টেপটাতে যাব সেটা কনকারেন্টলি বা প্যারালালি দুইটা কাজ করব। সেটা হচ্ছে মডেল কনসেপচুয়ালাইজেশন আর একটা হচ্ছে ডেটা কালেকশন। তো মডেল কনসেপচুয়ালাইজেশনটা কি? মডেল কনসেপচুয়ালাইজেশনটা হচ্ছে আমরা যে প্ল্যানটা করব সেটাকে আসলে একটা কনসেপ্টে রিপ্রেজেন্ট করবো, যে হ্যাঁ এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এই অবজেক্টটা এখানে কন্ডিশন হবে, এই অবজেক্টটা এখানে একটা প্রসেস হবে, এখানে একটা ওয়ার্ক ফ্লো হবে, এখানে কন্ডিশনটা যদি ফিল আপ না হয় এটা এক্সিট হয়ে যাবে, এটা যদি কন্ডিশন ফিল আপ হয় এটা আরেকটা স্টেপে যাবে। তো এরকম এরকম কিছু কাজ হবে। এটার সাথে সাথে আমাদেরকে আসলে ডেটা কালেকশন করতে হবে। ডেটা কালেকশনটা কেন? আমি আসলে রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেমকে সলভ করতে চাচ্ছি। তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে কিছু জিনিসকে আমাকে আসলে ফাইন্ড আউট করতে হবে। কথার কথা আমি যদি বলি, ব্যাংকিং সিস্টেমে কাস্টমাররা অনেকক্ষণ ওয়েট করে। তো এই যে ওয়েট, কাস্টমাররা আমাকে কমপ্লেন করেছে, তো আমি চাচ্ছি এখন সিমুলেশন করতে কেন আসলে ওয়েট করে। তো আমাকে এখানে আসলে কোন ফ্যাক্টরগুলোর থেকে ডেটা নিতে হবে। প্রথম নিতে হবে হচ্ছে টাইম, কোন টাইমে আসলে কাস্টমাররা বেশি ওয়েট করে, ওকে। সেকেন্ড যে জিনিসটা নিতে হবে, কাস্টমাররা কোন সেক্টরে গিয়ে বা কোন মানে ইয়েতে গিয়ে, ডেস্কে গিয়ে সবচেয়ে বেশি ওয়েট করে, সেখানে নাম্বার অফ পিপল কত, দ্যাট মিনস স্টাফ কত বা এমপ্লয়ি কত। এরপরে দেখতে হবে যদি টাইমটার সাথে সাথে স্টাফ না বাড়ে তাহলে হচ্ছে আমাদের কাস্টমারের প্রবলেম হবে। এই যে এখান থেকে আমাদের ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করেছি, ফ্যাক্টরগুলোর ভ্যালুগুলো মানে এখন যে রিয়েল প্রবলেমগুলো হচ্ছে ওখান থেকে আমি এখন ভ্যালুগুলো নিয়ে নিব। এই ভ্যালুগুলোই হচ্ছে এখন ডেটা, ডেটা কালেক্ট করবো আমরা ওখান থেকে, ওকে। তো এই যদি ডেটা কালেকশন হয়ে যায় আমরা চলে যাব হচ্ছে মডেল ট্রান্সলেশনে। দুইটা জিনিস, সেটা হচ্ছে মডেল কনসেপচুয়ালাইজেশন আর হচ্ছে ডেটা কালেকশন, দুইটা জিনিস একসাথে হয়ে মডেল ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন করব হচ্ছে আমরা কোথায়, আমাদের যে সিমুলেটর থাকবে সেখানে আমরা মডেলটাকে একটা সিমুলেটরের মাধ্যমে বানিয়ে ফেলবো। তো বানানো শেষ হয়ে গেলে আমরা এই মডেল ট্রান্সলেট করে এটাকে সিমুলেটরে দেখব এবং মডেলটাকে ভেরিফাই করব। যদি মডেল ভেরিফাই না হয় এটা চলে যাবে হচ্ছে সরাসরি আমাদের যে মডেল ট্রান্সলেশনে সেখানে। কেন? কারণ হচ্ছে আমরা কথার কথা মডেলে কোনো একটা ভ্যালু দিলাম, যে এরকম ভ্যালুটা হচ্ছে এইটা, তো ওই ভ্যালুটা দেওয়ার পরে মডেলটা একটা এক্সপেক্টেড আউটকাম হওয়ার কথা, সেই আউটকামটা পেলাম না। তো সেই আউটকামটা না পাওয়ার কারণে আমি বললাম যে না আমার আসলে যে মডেলটা বানিয়েছি সেই মডেলটা আসলে কোনো কারণে ভুল হচ্ছে। তো এখানে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মডেলের সাথে যে ভ্যালুগুলো দিচ্ছি সেই জিনিসগুলো মডেলের সাথে যাচ্ছে কিনা, না হলে মডেলটাকে আবার নতুন করে ট্রান্সলেশন করতে হবে। এরপর মডেল যদি ট্রান্সলেশন হয়ে যায়, যদি ইয়েস হয় আমরা চলে আসবো হচ্ছে মডেলটাকে ভ্যালিডেশন, মানে মডেলটাকে ভ্যালিড করব। হ্যাঁ মডেলের সব কিছু ঠিক আছে, মডেলের কনসেপ্ট ঠিক আছে, মডেলের ডেটা কালেকশন ঠিক আছে। যদি ভ্যালিডেশন ইয়েস হয় আমরা চলে যাব এক্সপেরিমেন্টাল ডিজাইনে, যেখানে একদম ফুল ফাইনাল রেডি করে ফেলবো ডিজাইন করার জন্য এক্সপেরিমেন্টাল ডিজাইন। এটা যদি কারেক্ট হয় আমরা নেক্সট স্টেপে চলে যাব, হ্যাঁ মডেলটাকে কি আরও রান করব, প্রোডাকশন রানস অ্যান্ড অ্যানালাইসিস। আমরা এখন এটাকে রান করে দেখবো যে হ্যাঁ রান হচ্ছে। তো রান হয়ে গেলে আমরা এরপরে দেখবো যে হ্যাঁ কী টাইপের রান হচ্ছে, আরও কি রান দরকার আছে। যদি আমি আরও অ্যানালাইসিস করতে চাই, আরও বেটার রেজাল্ট পেতে চাই, তখন আমি এটাকে আরও রান করব। তো শেষ পর্যন্ত একটা বেস্ট যদি আউটকাম পেয়ে যাই, আমি ওই বেস্ট আউটকামের জন্য যেসব ভ্যালু বা ডেটা আমি দিয়েছিলাম ওই ভ্যালুগুলো নিয়ে আসবো, নিয়ে হচ্ছে আমি ডকুমেন্টেশন করব, রিপোর্টিং করব এবং শেষ পর্যন্ত এটাকে রিয়েল লাইফে এক্সপেরিমেন্টাল সেট আপ করবো, ইমপ্লিমেন্ট করব। তো এই কথাগুলো আমাদের এই স্লাইডগুলোতে হচ্ছে ডেসক্রাইব করেছে। সো সবাই এই স্লাইডগুলো একটু নিজের ভাষায় পড়ে নেবেন, আশা করি বোঝা যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।